প্রিয় দর্শকবৃন্দরা, টাইমটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা আবাস যোজনার কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। বাংলা আবাস যোজনার টাকা আপনারা কবে পাবেন, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে, লিস্টের নাম না উঠলে আপনাকে কি করতে হবে, ফাইনাল লিস্ট আপনারা কোথায় পাবেন, কোথায় কোথায় গেলে আপনারা ফাইনাল লিস্ট দেখতে পাবেন, যাদের লিস্টের নাম এখনও ওঠেনি তাদেরকে কি করতে হবে, তারা কবে ঘর পাবেন এবং এসএমএস ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত আলোচনা কিন্তু আজকে এই ভিডিওতে করে দেওয়া হবে। কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। Don't forget to like and subscribe. তো দর্শক, প্রথম কথা হলো আপনারা আবাস যোজনার টাকা কবে পাবেন। দেখুন, আবাস যোজনার সার্ভের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত জেলায় উপনির্বাচন হয়েছিল 5টি জেলায়, সেই জেলার কাজগুলো কিন্তু সার্ভের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অফিসে ফাইনাল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু টাকা পাওয়ার অপেক্ষা। তো দর্শক, প্রথমেই জানাচ্ছি আবাস যোজনার ঘরের টাকা আপনারা কবে পাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে বলেছিলেন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে। তো ইতিমধ্যেই কিন্তু সব জেলাতেই সার্ভের কাজ কমপ্লিট হয়ে গেছে, লিস্টও ঝুলানো হয়ে গেছে। যে 5টি জেলায় উপনির্বাচন হয়েছিল সেই জেলাগুলিতে কিন্তু সার্ভের কাজ কমপ্লিট হয়েছে। তো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 15 তারিখের পর টাকা দেওয়ার একটা আভাস রয়েছে, অর্থাৎ বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই ডিসেম্বর মাসের 22-23 তারিখ নাগাদ কিন্তু এই টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ 60,000 টাকা। প্রথম কিস্তির যে 60,000 টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা 22-23 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 22-23 তারিখ নাগাদ কিন্তু আপনারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। এবার দ্বিতীয় কথা হলো কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে। দেখুন, এখানে কিন্তু জেলাভিত্তিকভাবে টাকা সেরকম করে দেওয়ার কোনো নিয়ম নেই। যখন টাকা দেওয়া হবে তখন একসঙ্গেই কিন্তু সমস্ত জেলায় টাকা রিলিজ করা হবে। সেক্ষেত্রে কাজের বিভিন্ন সুবিধার জন্য কিংবা অ্যাকাউন্টের বিষয়ে, বিভিন্ন ব্যাংকের বিষয়ে কিন্তু সেগুলো এরকমটা হতে পারে, কোনো ব্যাংকে টাকা আগে ঢুকলো এবং কোনো ব্যাংকে টাকা পরে ঢুকলো, এরকমটা হতে পারে। কিন্তু জেলাভিত্তিক সেরকম কোনো বিভাজন হবে এমনটা নয়। অর্থাৎ যখন আবাস যোজনা টাকা দেওয়া হবে তখন কিন্তু একসঙ্গে প্রায় প্রতিটা জেলায় টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে একটি সমস্যা হতে পারে, সেটা দেখা গেল কোনো এক ব্যাংকে এক জেলার বেশি গ্রাহক রয়েছেন। তো সেক্ষেত্রে ওই জেলায় ওই ব্যাংকের যদি প্রথম ওই ব্যাংকে টাকা দেওয়া হয়, ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে জেলায় গ্রাহক বেশি রয়েছেন সেই জেলায় কিন্তু টাকাটা আগে ঢুকবে। এই জন্য সবাই ভেবে নেবে যে এই জেলায় টাকাটা আগে দেওয়া হলো, এমনটা না। ব্যাংক অনুযায়ী কিন্তু টাকাটা ঢুকবে। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার আইএফসি কোড থাকে তো অবশ্যই আপনার টাকা সেই অ্যাকাউন্টে ঢুকবে। আপনার সেটা হতে পারে এসবিআই কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিংবা গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সমস্ত ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। আপনার যে ব্যাংকেরই অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এবার কথা হলো, যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই, অর্থাৎ আপনি বায়োমেট্রিকের সাহায্যে যদি টাকা তুলতে না পারেন, অর্থাৎ আপনার আধার লিঙ্ক যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে, আপনি কিন্তু সেই টাকা তুলতে পারবেন না। টাকা তুলতে আপনার কিন্তু সমস্যা হবে। আরেকটা ব্যাপার যেটা রয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অন্য ডকুমেন্টের নামের ভুল রয়েছে, বানানের ভুল রয়েছে, ধরুন ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের নামের এক বানান রয়েছে, আবার আধার কার্ডে আরেক বানান রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। তো সেগুলো কিন্তু আগে আপনাদের ভালো করে দেখে নিতে হবে, আপনাদের ব্যাংক পাসবইয়ের সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ডের নামের বানানের মিল আছে কি নেই। যদি ঠিক থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নেই, আর যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের প্রথমে কারেকশন করে নিতে হবে। যেই সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে কিংবা ইনঅ্যাক্টিভ হয়ে আছে কিংবা বন্ধ হয়ে আছে, সেই সমস্ত অ্যাকাউন্ট বাদ দিয়ে বাকি আপনাদের সমস্ত অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। এর পরের প্রশ্ন হলো, আপনারা ফাইনাল লিস্ট কোথায় পাবেন। দেখুন, ফাইনাল লিস্ট কিন্তু আপনারা অনলাইনে পাবেন না, অনলাইনে সেটা দেওয়া হয়নি। আপনাদের যে গ্রামীণ, যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ফাইনাল লিস্ট ঝোলানো হয়েছে।
প্রভিশনাল ফাইনাল লিস্ট বলে একটা লিস্ট কিন্তু সেখানে ঝোলানো হয়েছে। সেই লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে অবশ্যই আপনি ঘর পাবেন। অর্থাৎ সার্ভে হয়ে যাওয়ার পর এই যে ফাইনাল লিস্ট তৈরি হয়েছে সেই ফাইনাল লিস্ট কোনো অনলাইনে না দিয়ে সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতে ঝোলানো হয়েছে। আপনারা সেখানে গিয়ে আপনাদের নাম খুঁজতে পারেন। অনলাইনে কিন্তু আপনারা এই লিস্ট কোথাও পাবেন না। এর পরের প্রশ্ন হলো যে যাদের লিস্টে নাম ওঠেনি তারা, আপনারা কি করবেন? তো আপনারা আপনাদের যেখানে গ্রাম সভা হচ্ছে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখুন, যাদের ফাইনাল লিস্টে নাম ওঠেনি আপনারা কবে ঘর পাবেন? দেখুন, আপনারা গ্রাম সভায় গিয়ে আবেদন করলেই যাদের লিস্টে নাম এসেছে তাদের সঙ্গেই যে আপনাদের হবে সেরকমটা কিন্তু নয়। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই সিজনে আপনারা কিন্তু এবছর আর ঘর পাবেন না। আপনাদের নাম লিস্টেড হয়ে থাকবে। পরবর্তীতে এর পরের বছর যখন আবার আবাস যোজনার ঘর দেওয়া হবে তখন আবার নতুন করে সার্ভে হবে, আবার নতুন করে লিস্ট তৈরি হবে, সেই লিস্টে আপনাদের নাম আসবে, কিন্তু আপনারা ঘর পাবেন। তো আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। Don't forget to like and subscribe.